with an initial velocity such that it can reach a maximum height of 15 meter. Okay. If at the same instant or same time a stone is dropped from a height of 15 meter and the ratio of distance traveled by them when they cross each other, ঠিক আছে, নিশ্চয়ই তোমরা ম্যাথটা পড়ে ফেলেছো। তো আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। প্রথমে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি। বলছে দুটো কেস আছে। একটা ফার্স্ট কেস কি, লেটস সাপোজ এখানে একটা 15 মিটার হাইট একটা বল, সেটাকে ছোড়া হচ্ছে ইউ স্পিডে, কারণ ইনিশিয়াল স্পিড তো আমরা জানি না। এটা ম্যাক্সিমাম হাইট কত অ্যাটেন্ড করেছে, এটা ম্যাক্সিমাম হাইট 15 মিটার অ্যাটেন্ড করেছে। একই টাইম আর একটা স্টোনকে ড্রপ করা হয়েছে, নিশ্চয়ই ডিফারেন্ট মাসের হবে, ড্রপ ইউ করা হয়েছে, ড্রপ ড্রপ যেটা বলছে। এবার আমাদের কি বার করতে বলেছে, বলেছে লেটস সাপোজ একটা টাইমের পরে তারা তো এটা উপর থেকে নিচের দিক থেকে করবে, একটা টাইমের পরে এটা উপর থেকে, হ্যাঁ সরি এখানে আরেকটা জিনিস বলা আছে, এই হাইটটাও 15 মিটার। ওকে, বলছে এই অবজেক্টটা স্টোনটা উপর থেকে নিচের দিকে পড়ছে, লেটস সাপোজ টি টাইমে তারা একে অপরকে ক্রস কখন করবে না, টি টাইমের পরে তারা একে অপরকে ক্রস করবে। টি টাইমে যেটা নিচ থেকে ছোড়া হয়েছিল সেটা বললাম এক্স সাইড গেছে, আর যেটা উপর থেকে ছোড়া হয়েছিল ওটা ওয়াই হাইট নিচে নেমেছে। এই জায়গাটা কি করবে, দুজন দুজনকে ক্রস করবে, এ উপরের দিকে এ নিচের দিকে। তো আমাকে এই রেশিওটা বার করতে হচ্ছে, এক্স ইস টু ওয়াই, আশা করি বোঝাতে পারবো। আমাকে এই এক্স ইস টু ওয়াইটা বার করতে হচ্ছে, ঠিক আছে। কী করে বার করা না, দেখা যাক কী করে করা যায়। না বলছি আমরা কিছুটা এভাবে দেখতে পাই না, যদি একটা পার্টিকুলার টাইমের পরে এটা ধরলাম কী হচ্ছে না, যে অবজেক্টটা আছে বলটা আছে আর একদিকে স্টোন, স্টোন উপর থেকে নিচে নামছে, দুজন কখন মিট করবে না, আফটার টাইম টি দে ক্রস ইচ আদার, টাইম টির পর তারা একে অপরকে ক্রস করবে। এখন আর এই টি টাইমে বলটা কতটা ডিস্টেন্স করেছে, ইন টি টাইম বল কভার x distance and same t time in t time stone cover by distance। মানে এখানে সেমটা সেম হচ্ছে, দুটোর ক্ষেত্রে টাইমটা সেম, যে একই টাইমে তারা বলেছে। যখন এই টি টাইমে এদিক থেকে বলটা উপরে যাচ্ছে, এদিক থেকে স্টোনটা নিচে নামছে, মানে এ 50, পুরো হাইট হচ্ছে 15 মিটার, এটা গেছে এক্স ডিস্টেন্স, এটা এসেছে ওয়াই ডিস্টেন্স। তো আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে, 15 হবে। এটা একটা ইকুয়েশন আমরা পেয়ে।
আশা করি এটা বোঝাতে পেরেছি যে দুটোই তো সেম জায়গায় আছে, এ এক্স ডিস্টেন্স কভার করেছে, এ ওয়াই ডিস্টেন্স কভার করেছে। তো আলটিমেটলি যেতে তো তাকে কত হবে না, যেতে তো তাকে হবে সেই টোটাল 15 মিটার, আমাদের টোটাল ডিস্টেন্স 15 মিটার। এ ম্যাক্সিমাম হাইট পেলেও কত যাবে না, 15 মিটার পর্যন্ত যাবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট কী করি না, যেহেতু টি সেম তো আমরা টিটা বার করার চেষ্টা করি। ফার্স্ট স্টোনের যে বেসটা আছে, স্টোনকে কী করা হয়েছে, ড্রপ করা হয়েছে। ড্রপ মানে ইনিশিয়াল স্পিড 0 হয়। তো এখান থেকে আমরা কী বের করে দিতে পারি, টিটা বের করে দিতে পারি কী করে না, ইউজিং থার্ড ইকুয়েশন অফ মোশন, টি স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার প্লাস 2gh। প্লাস কেন না, যেহেতু অ্যাকর্ডিং টু গ্র্যাভিটি বা অ্যাকর্ডিং টু গ্র্যাভিটি আসছে, তো ভি ব্যাপারটা ভি স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার মানে 0 2gh। আচ্ছা 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 না না না, আমাদের দরকার হচ্ছে টি, মাইনাসটা আমাদের দরকার টি ছিল। তো আমরা কী করবো না, এটাও লাগাতে পারি এস ইকুয়াল টু ইউটি প্লাস আর জিটি স্কোয়ার। কতটা ডিস্টেন্স কভার করেছে সেই টি টাইমে না, আমরা ধরে নিয়েছি ওয়াই ডিস্টেন্স কভার করেছে, তো ওয়াই ইকুয়াল টু ইউ তো 0, তো হাফ জি টি স্কোয়ার। তো এখান থেকে আমরা টির ভ্যালুটা বার করতে পারি, টি ইকুয়াল টু রুট আন্ডার 2y বাই জি। এবার দেখো সেকেন্ড কেসেও আমাদের সেই এক্সের ভ্যালুটা বার করতে হবে না। সেকেন্ড কেসে আমরা দেখতে পাচ্ছি যে এক্স যদি বার করতে চাই মানে এস সেই সেম ইকুয়েশন লাগাবে, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হবে, কেননা এগেনস্ট দ্য গ্র্যাভিটি যাচ্ছে, হাফ জিটি স্কোয়ার। এখানে আমাকে ইউটা আগে বের করে নিতে হবে। তো ইউটা কীভাবে বার করতে দেখা যাক, ইউটা কীভাবে বার করা যায় না, এখানে আমি আলাদাভাবে বের করে নিই। এটাকে একটু আরেকটু লিখে দিই, এক্স ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। টি আমরা পেয়ে গেছি। তো বলতে পারি যে এখানে ইউ কী করে বার করবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই যে অবজেক্টটা যেটাকে আমরা বলটাকে ছোড়া হয়েছিল সেটা তো একদম ফাইনালি উপরে গিয়ে কী করবে, 15 মিটার ম্যাক্সিমাম হয়। তো এই জায়গাটায় গিয়ে সে কী করবে, ভিটা তার 0 হয়ে যাবে, মানে ফাইনাল ভ্যালোসিটিটা 0 হয়ে যাবে। আর ইউ একটা সামথিং আছে, তো ভি কী হয়ে গেল 0, তো 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে ইউ ইকুয়াল টু রুট আন্ডার 2gh। আমরা এইচ জানি, এইচ কত 15, মানে রুট 30 জি, এতটাই রেখে ইউও পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, এক্স ইকুয়াল টু ইউ কত রুট 30 জি ইন্টু টি, টির ভ্যালু কত আছে রুট আন্ডার 2y বাই জি মাইনাস হাফ অফ জি ইন্টু এটার স্কোয়ার করলে আসছে 2y বাই জি, জি কেটে গেল কেটে গেল। আর আমাদের পরে গিয়ে থাকবে এক্স ইকুয়াল টু রুট আন্ডার 60y জি জি কেটে যাবে, উপর নিচে আছে মাইনাস কী আসছে ওয়াই। এতটা আপাতত ক্লিয়ার হয়েছে আশা করি। এরপরে কী হচ্ছে, আমরা কী পেলাম, এক্স ইকুয়াল টু রুট আন্ডার 60y মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট আন্ডার 60y। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমরা কত পেয়েছি, 15 পেয়েছি প্রথমে। তাহলে এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি 15 ইকুয়াল টু রুট আন্ডার 60y। তো ওয়াই ইকুয়াল টু কত দাঁড়াবে না, 15 টু বোথ সাইড স্কোয়ার করতে হবে, 25 ডিভাইডেড বাই 60। ওয়াই পেয়ে গেলাম।
মানে এক্স দরকার না, এক্স ইকুয়াল টু কত হবে 15 মাইনাস 2 25 মানে 60, তো এলসিএম করে নাও 60, এটা কত হচ্ছে 900 মাইনাস 225 ইকুয়াল 5 7 6 60, এটা বেরিয়ে গেল এক্স এর। এবার আমাদের কি বের করতে বলেছে না, এক্স ইস টু ওয়াই, তো এক্স কত হয়েছে 675 বাই 60 ইন্টু 60 ডিভাইডেড বাই 25, কেটে গেল, এটা 25 9 সা 25 2 সা and 25 7 9 1 সা 9 9 7, হয়ে গেল আমাদের 3/1, or the distance covered at that time, the ratio between distance covered কত হলো 3:1। আই হোপ বোঝা গেছে, যদি না বুঝতে পারো আমাকে আবার জানাবে। থ্যাংক ইউ। আর একটা ম্যাথ, এটা ফার্স্ট ছিল, আমরা সেকেন্ড ম্যাথে দেখি। সেকেন্ড ম্যাথ কি বলছে না, a person is running along a circular track, ধরে নাও একটা ট্র্যাক আছে, সার্কুলার ট্র্যাক আছে, সার্কেল তো হলো না আমার, সার্কুলার ট্র্যাক অফ এরিয়া, এই এরিয়া কত দেওয়া আছে 625 পাই মিটার স্কোয়ার, উইথ আ কনস্ট্যান্ট স্পিড, একটা কনস্ট্যান্ট স্পিড নিয়ে যাচ্ছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট ইন 30 সেকেন্ড অ্যান্ড 15 সেকেন্ড। ধরলাম এখান থেকে স্টার্ট করেছিল, হি হ্যাজ টু কমপ্লিট দ্য রেস ইন 30 সেকেন্ড, 30 সেকেন্ডে তাকে রেসটা কমপ্লিট করতে হবে, মানে এখান থেকে স্টার্ট করে এখানেই আসতে, স্টার্টিং ফ্রম A to comes at A, person কত না 30 সেকেন্ড, মানে একটা রাউন্ড কমপ্লিট করতে গেলে তাকে লাগছে 30 সেকেন্ড। আমরা সার্কেলের এরিয়া অফ সার্কেল, লেটস সাপোজ এর রেডিয়াস হচ্ছে আর, তাহলে এরিয়া অফ সার্কেল কি পাই আর স্কোয়ার। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কী করতে পারি না, পাই আর স্কোয়ার ইকুয়াল টু 625 আর সরি পাই, তো আর ইকুয়াল টু কত হবে রুট আন্ডার 625 ইকুয়াল টু 25, প্লাস মাইনাস হয়, আমরা মাইনাস নেব না, কেননা রেডিয়াস তো মাইনাস হতে পারে না, তো এত মিটার। এবার আমাকে বার করতে বলেছে যে ফার্স্টে 30 সেকেন্ডটা বার করি, দেন আমরা ওকে ফার্স্টে 30 সেকেন্ড দেন 15 সেকেন্ড, আরেকবার ড্র করে নেওয়া যাক। যাই হোক, আর কত বেরিয়েছে আমাদের 25, এই 30 সেকেন্ড পুরো কভার করে আসতে 30 সেকেন্ড টাইম লেগেছে, তাহলে আমরা আবার বের করি, একটা ধরে নিই 30 সেকেন্ড, ইয়েস 30 সেকেন্ড, তো একটা 30 সেকেন্ডে বার করি, 30 সেকেন্ডে প্রথমে ডিস্টেন্স দেখি, 30 সেকেন্ডে পুরো এখান থেকে স্টার্ট করে এখানে আসবে, তো ডিস্টেন্স ইকুয়াল টু পেরিমিটার, পেরিমিটার অফ সার্কেল, সার্কেলের পেরিমিটার কী হয় না 2 আর মিনস 2 ইন্টু 5 ইন্টু 25 মিটার মিনস 55 মিটার। ডিসপ্লেসমেন্ট কী হবে, ডিসপ্লেসমেন্ট না আমরা জানি
যেই একটা পয়েন্ট থেকে স্টার্ট করে যদি আবার সেই পয়েন্টটায় এসে সেই পয়েন্টটায় আসা যায়, তাহলে ডিসপ্লেসমেন্ট মানে মিনিমাম ডিস্টেন্স বা মিনিমাম ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন এটা। তো এখানে ডিসপ্লেসমেন্ট কত হবে? জিরো, কারণ সেই পয়েন্ট থেকে আবার সেই পয়েন্টে ঘুরে এসেছি, তো জিরো হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। এবার হচ্ছে 15 সেকেন্ড। ফার্স্টে দেখা যাক ডিস্টেন্স কত হবে। ডিস্টেন্স না, এখানে যদি দেখো 15 সেকেন্ডে যে কথা লেগে গেছে, এখান থেকে স্টার্ট করে এখানে যেতে 15 সেকেন্ড লাগবে অর্ধেক। তো এটা হচ্ছে এতটা ডিস্টেন্স, মানে ডিস্টেন্সটা কত হবে? পাই 2πr ডিভাইডেড বাই 2 মিনস πr, আর πr মিনস 25 মিটার। আর ডিসপ্লেসমেন্ট কত হবে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে একদম মিনিমাম ডিস্টেন্স। তো মিনিমাম ডিস্টেন্স কী হয়? কোনো পয়েন্টে তার স্ট্রেট লাইন, আর স্ট্রেট লাইন যদি হয় পুরো বরাবর, এটা কি ডায়ামিটার। ডায়ামিটার মানে হচ্ছে 2 ইন্টু রেডিয়াস। রেডিয়াস হচ্ছে 25, 2 ইন্টু 25 মিনস 50